যে যেন রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে। দুর্বৃত্তরা ব্যাপক আকারে এই ছাত্রদের উপরে হামলা করেছে, ছাত্রদের শরীর থেকে রক্ত বের করেছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখে মনে হচ্ছে এ যেন শহীদে কারবালার প্রান্তরে, এ যেন মনে হচ্ছে যে সেই ফোরাতের তীর, এ যেন মনে হচ্ছে এটা সেই কারবালার প্রান্তর। আজ 10ই মুহররম আমাদের সামনে, 10ই মুহররম। এই আশুরা অবলম্বীরা এই দিন সম্পর্কে অবগত আছে। 10ই মুহররম যাকে আমরা আশুরা দিবস বলে অনেকেই পরিচিতি। তো এই 10ই মুহররমের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেন, তিনি সহ তার পরিবারের অসংখ্য মানুষ। তা আমরা এই 10ই মুহররমের কারবালা দিবসের ঘটনাটা কম বেশি সবারই জানা আছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে আমি কিছু আলোচনা আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হলেন 10ই মুহররম। আর দীর্ঘ লম্বা একটা সময় অতিবাহিত হওয়ার পর এই মুহররম মাসে ঠিক একই অবস্থায় আমার দেশের, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাহবাগের চত্বরে যেন কারবালার প্রান্তর শুরু হয়ে গেছে। যেন 2024 সালের নতুন এক কারবালা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার কারণ, আর এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের উপরে নির্যাতন এবং অনেকে আহত হয়েছে, গুরুতর আহত, কেউ মারাও গেছে। তো আমরা এই ইমাম হোসাইনের শহীদ হওয়ার কারণ আর ঢাকায় সহ গোটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনটার সাথে ইমাম হোসাইনের শহীদ হওয়ার যে আন্দোলনটা ছিল, তিনি যে আন্দোলন করে শহীদ হয়েছেন, এইটা আমরা একটু পর্যালোচনা করব। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন কেন, কি জন্য? এক কথায় আমরা কিন্তু শেষ করে দিতে পারি, কিন্তু বিষয়টা আমি একটু পর্যালোচনা করলে তাহলে আপনারা বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন করতেছে, তাদের আন্দোলনের উদ্দেশ্য হলো কোটা সংস্কার করার উদ্দেশ্যে একটি আন্দোলন। যে আন্দোলনটা আজ লম্বা দীর্ঘদিন অতিবাহিত হয়ে আসতেছে। চট্টগ্রাম সহ সিলেট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, এরপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রংপুর বিশ্ববিদ্যালয়, এক কথা বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় সহ অসংখ্য বিশ্ববিদ্যালয়ে এই কোটা সংস্কার আন্দোলন অবিরাম গতিতে চলে আসতেছে। এই অবস্থায়, আন্দোলন অবস্থায় ছাত্রদের উপরে নির্যাতন করলো কারা? আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে একটু বিশ্লেষণ বা পর্যালোচনা না করলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো না। আন্দোলনের ছাত্রদের উপরে আক্রমণ করলো কারা? ছাত্রদেরকে রক্তাক্ত করলো কারা? ছাত্রদের মাথা ফাটিয়ে দিল কারা? আর ছাত্রদের আন্দোলনের উদ্দেশ্য হলো কোটা সংস্কার, যেটা আমাদের দেশের কিন্তু কোটা আছে। যেমন চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, মহিলা কোটা আছে, এদেরকে চাকরির অগ্রাধিকার দেওয়া হয়। হ্যাঁ, বাংলাদেশে এই যে কোটাটা আছে, এ কোটায় আমরা বিগত দিন থেকে দেখে আসতেছি যে এই কোটায় যারা আছে তাদেরই চাকরি অগ্রাধিকার এবং হয়েও আসতেছে, দিয়েও আসতেছে। কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই কোটায় এমন একটা অবস্থান হয়েছে যে মুক্তিযোদ্ধা ব্যতীত আর চাকরি হচ্ছে না। এরকমটা একটা আশঙ্কাজনক হওয়ার কারণে ছাত্ররা চিন্তা ভাবনা করলো যে আমরা এত কষ্ট করে দীর্ঘ 22-23 বছর লেখাপড়া করে আমরা যদি চাকরি না পাই, ওই চাকরি পাচ্ছে যাদের কোটা আছে, তো কোটায় একটু সংস্কার করুক, এই নিয়ে তাদের একটা দাবি। এই দাবিটা ছিল যে আমাদের অধিকার যেন আমরা পাই, আমাদের অধিকার
আমরা যেন পাই। ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আন্দোলন করতেছে, তাদের আন্দোলনটা হক, এবং এটা আপনি বেহক বা অন্যায় বলার কোনো সুযোগ নেই এখানে। তাহলে ছাত্ররা এই কোটা আন্দোলন করতে গিয়ে ছাত্রদের উপরে কি করা হলো, তাদের মিছিলের উপরে অতর্কিতভাবে ইট পাটকেল এমনকি লাঠি হকি স্টিক নিয়ে তাদেরকে আঘাত করা হলো। শুধু তাই নয়, গত রাত্রিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে যে করুণ একটা অবস্থা হয়েছে, যে যেন রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে এমন একটা অবস্থা হয়ে গেছে। দুর্বৃত্তরা ব্যাপক আকারে এই ছাত্রদের উপরে হামলা করেছে, ছাত্রদের শরীর থেকে রক্ত বের করেছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দেখে মনে হচ্ছে এ যেন শহীদ কারবালার প্রান্তরে, এ যেন মনে হচ্ছে যে সেই ফোরাতের তীর, এ যেন মনে হচ্ছে এটা সেই কারবালার প্রান্তর। আজ 10ই মুহররম আমাদের সামনে, 10ই মুহররম। এই আশুরা একটা গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে আইএমএ জাহিলিয়াতের যুগের মানুষেরা মারামারি করতো না, যুদ্ধ বিগ্রহ করতো না, হানাহানি করতো না। সেই সময়কার আইএমএ জাহিলিয়াতের যুগের মানুষেরা মারামারি, হানাহানি, যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো। এই মুহররম মাস আসলেই, অন্যান্য মাসও আছে, মুহররম মাস অন্যতম। অথচ মুসলমান আজকে আমরা মারামারি, হানাহানি, অন্যায়ভাবে আঘাত করা, এটা কিন্তু আমরা বাদ দিচ্ছি না। তার মানে কি, জাহিলিয়াতের যুগের মানুষের যে চরিত্র, তাদের চরিত্রকে আমরা ওভারটেক করে উন্নতি হয়েছি। কি উন্নতি হয়েছি? তাদের চাইতেও নিকৃষ্ট। যদি ইতিহাস আবার যদি পুনরাবৃত্তি করা হয়, ইতিহাস যদি আবার লেখা হয়, তাহলে এই উন্নতির যুগ, ডিজিটাল যুগ, বিজ্ঞানের যুগ, আধুনিক যুগের মানুষগুলো সে আজ থেকে 1400 বছর আগের মানুষদেরকে বলা হতো আইএমএ জাহিলিয়াতের যুগ। আমার তো মনে হয় তার চাইতেও বর্তমান সময়টা আইএমএ জাহিলিয়াতের যুগের উপরে কি লকব পদবি আছে সেইটা কিন্তু হবে। কারবালার প্রান্তরের মতন ছাত্রদের রক্ত বের করা হলো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণ কি? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণ ছিল একটাই, সে ইয়াজিদকে খলিফা বলে স্বীকৃতি না দেওয়ার কারণ। ইয়াজিদকে খলিফা বলে স্বীকৃতি না দেওয়ার কারণ। আর ইয়াজিদকে খলিফা বলে স্বীকৃতি না দেওয়ার কারণ ছিল, ইমাম হোসাইনের কারণ ছিল সে চরিত্রের দিক দিয়ে স্যাটিসফাই ছিল না, এমনকি জ্ঞান গরিমার দিক দিয়েও সে নেতৃত্ব পাওয়ার যোগ্য ছিল না। নেতৃত্ব বা খলিফা হওয়ার মতন যোগ্য অসংখ্য সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, তাবেঈদের মধ্যেও ছিল, জ্ঞানীগুণী ছিল। তাদেরকে বাদ দিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে যখন খলিফা হিসাবে স্বীকৃতি দিয়া তিনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ইয়াজিদ হয়ে গেছে খলিফা। আর ইমাম হোসাইনকে বলা হয়েছিল তিনি যেন ইয়াজিদের খেলাফতকে যেন গ্রহণ করে এবং এ মর্মে সে যেন বায়াত নেয়। ইমাম হোসাইন বললেন যে না, তার চাইতেও যোগ্য ব্যক্তি অসংখ্য ব্যক্তি আছে যারা খলিফা হওয়ার যোগ্য আছে, ইয়াজিদ কেন? আর আরেকটি বিষয় হলো, তার বাবা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন খলিফা, সিরিয়ার খলিফা ছিলেন। তো খলিফার ছেলে যখন খলিফা হবে, তার মানে হলো রাজার ছেলে রাজা। এই যে একটা প্রচলন, নেতৃত্ব, এইটা তো জায়েজ নাই, এটা তো জায়েজ নেই, আমি মানতে পারবো না। ইমাম হোসাইনকে অনেক ষড়যন্ত্র করে দীর্ঘদিন তাকে ষড়যন্ত্রের জালে ফেলে পরিশেষে কিন্তু তাকে নিয়ে আসা হলো, মানে কায়দা কৌশল করে নিয়ে আসা হলো এই ফোরাত নদীর তীরে নিয়ে আসা হয়েছে। তাকে যখন সে এসেছে, লম্বা একটা সময় অতিবাহিত কিন্তু হয়েছে, তাকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সে কিন্তু কোনো প্রস্তাব গ্রান্টেড করেননি। কেন করেননি? তিনি নত স্বীকার করেননি যে আমি অন্যায়ের কাছে আমি মাথা নত করব না, আমার অধিকার আমাকে ফিরিয়ে দিতে হবে, আমার বাকস্বাধীনতা আমাকে ফিরিয়ে দিতে হবে। পরিশেষে কি হলো? ইমাম হোসাইন এবং তার পরিবারের সদস্য সহ কারবালার ময়দানে শহীদ হতে হলো। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চত্বরের ঘটনাটি দেখলে আমাদের ওই কথাটি মনে হয় এ যেন শহীদে কারবালা শুরু হয়ে গেছে। জানি না এই অবস্থার অবসান শেষ হবে কবে এই আমার দেশের শান্তি ফিরে আসবে। আমরা চাই আমার দেশ সুখ সমৃদ্ধি এবং শান্তিতে ভরপুর থাকুক, অন্যায়ের রাহাজানি থেকে
এই দেশটা যেন নিরাপদ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন।